এই বলে আমরা আমাদের লাস্ট গার্লস ট্রিপ স্টার্ট করে দিয়েছিলাম। সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 8:45-এ। এদিকে বিট্টুর আনা খাবার খেতে খেতে দেখি পিছনে ট্রেন এসে হাজির। ট্রেনের মধ্যে চেপেই সিট খুঁজে গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। তারপর আবারও বিট্টুর আনা বোম পাউরুটি খেয়ে পেটের খিদে মিটিয়ে দিলাম। তারপর দেখি এরকম সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে, আর বৃষ্টি ভেজা স্টেশনটা দেখতে এত সুন্দর লাগছিল, এই জন্যই মনে হয় রাতের ট্রেন জার্নি আমার খুব প্রিয়। আর এদিকে ট্রেনের মধ্যে খাবার অর্ডার করে দিয়েছিলাম। স্টেশন আসতে না আসতেই আমাদেরকে খাবার দিয়ে চলে গেল। টেস্ট ছিল কিন্তু বেশ ভালোই। তোমাদেরকে এই প্রসেসটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। খাবার খাওয়ার পরে আমি আর কোয়েল কিছুটা হাওয়াকে ঘুমাতে চলে গেলাম। পরের দিন সকালবেলায় ট্রেনটা 2 ঘন্টা লেট করার জন্য বেশ ভালোই হয়েছিল। বাড়ির মতো টাইমেই ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর এখানে মোটামুটি লাগেজ নামিয়ে রেডিও হয়ে গেছি, কারণ আমাদের ডেস্টিনেশন পুরী এসে হাজির হয়েছে। এদিকে আমাদের ট্রেনকে টাটা বাই বাই করে পুরীর জগন্নাথ দেবকে এখানে দর্শন হয়ে গেল। তারপর অটোতে চেপে গেলাম। 300 টাকা ভাড়া নিয়েছিল আমাদের, একদম হোটেলের সামনেই নামিয়ে দিয়েছিল। সমুদ্র দেখে মন তো ফুরফুরে হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের শিবশক্তি ইন্টারন্যাশনাল হোটেল। চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই। ও নো ও নো 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 নো, এই হচ্ছে আমাদের রুম। এসি রুম নিয়ে নিয়েছিলাম আমরা। এটার ভাড়া ছিল পার নাইট 2000 টাকা করে। রুমটা 5 জনের থাকার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখানে 2টো ডাবল বেড ছিল, বাথরুমও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে ছিল একটা টিভি, একটা ওয়ার্ড্রপ, এসি আর একটা আয়না। আমরা এখন রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য, যার জন্য সব থেকে বেশি হচ্ছে দিশা এক্সাইটেড। স্নান করতে যাওয়ার আগে আমরা মনের আনন্দে এরকম ভাবে একটু নাচ করে নিলাম, আর বেরিয়েই চলে গেছিলাম চায়ের দোকানে, কারণ সকালের চাটা তখন অব্দি খাওয়া হয়নি। এদিকে আমরা চা বিস্কুটটা খেয়ে আবার রওনা দিলাম সমুদ্রের পথে। এটা ছিল মেরিন ড্রাইভ বিচ। গোল্ডেন বিচ এতটা ভিড় হয়ে গেছে যে আশেপাশের এই বিচগুলো অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে। আর এই রাস্তাটা এতটা সুন্দর ছিল, সেখানেই কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর দেখো আমরা সমুদ্রে এসে কিরকম পাগলের মতো আনন্দ করছিলাম, অনেকটা মজা করেছি। ভুলে গেছিলাম নিজেদের বয়স, নিজেদের কাজকর্ম, শুধু আমরা আর সমুদ্রই যেন ছিল। আমারই নিয়ে 6 নম্বর বার পুরী আসা। প্রতিবারই বাড়ির লোকেদের সঙ্গে এসেছি, এই প্রথমবার বন্ধুদের সাথে এসে সেরা মজা করেছি। এরপর আমরা প্রায় 2-3 ঘন্টা টানা চান করে নেওয়ার পরে রুমে এসে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম খাবারের জন্য, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। পাশেই এই হোটেলটা ছিল, এখানেই আমরা একটা করে ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম। দাম নিয়েছিল 100 টাকা করে, অনেকটাই ওভার প্রাইস ছিল। আর আইটেম দেখে আমাদের একবারেই পছন্দ হয়নি, টেস্টও একদমই ভালো লাগেনি। বাট কি আর করা যাবে, টাকা যখন দিয়ে দিচ্ছি খেতে তো হবেই। মুখের স্বাদ পাল্টে নেওয়ার জন্য বাইরে বেরিয়ে আমরা মিষ্টি দই খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম এই আইসক্রিমটা। তারপর আবারও কিছুটা সময় বিচে কাটিয়ে নিয়েছিলাম, কারণ মেনলি তো আমরা এসেছি এখানে জগন্নাথ দেব আর বিচেরই জন্য, সমুদ্রে। সমুদ্রপ্রেমী মানুষদের কাছে সমুদ্রটাই সব। রুমে এসে একদম সময় নষ্ট না করে ফটাক্সে রেডি হয়ে গেলাম জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার জন্য। যেহেতু আমাদের হোটেলটা বিচ থেকে প্রায় পায়ে হাঁটা মাত্র 1.5 মিনিটের পথ ছিল, তাই প্রতিবারই আমরা রেডি হয়ে বেরিয়ে প্রথমেই সমুদ্রে চলে আসছিলাম। এবারও তাই করলাম। আমি আর কোয়েল তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, তাই আমরা আগে চলে এসেছিলাম। ওদিকে চম্পা আর বিট্টুর আসতে একটু সময় লেগে গেল। সেই সময়তে আমরা কয়েকটা ফটো ভিডিও শুট করে নিলাম। আর এখানে দেখো কিরকম করে ঘুমাচ্ছে। এদেরকে দেখে আমার খুব মায়া লাগে। ছোটতে মনে হয় চেপেছিলাম, জ্ঞান হওয়ার পর আর কোনোদিনও চাপিনি। এদিকে চম্পা আর বিট্টু এসে হাজির, আর আমরা চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে প্রায় 1.5 বছর পর আমি হাঁটছিলাম, আর আমার মনের মধ্যে ছিল একরাশ উত্তেজনা প্রভুকে দেখার জন্য। আর এই যে গলি থেকে যখন চূড়াটা দেখা যায়, ধ্বজাটা দেখা যায়, সেইটার যে একটা অনুভূতি, এটা একমাত্র ভক্তরাই বুঝতে পারবে। এটা বলে প্রকাশ করা যায় না কখনোই। মন্দিরের সামনে গিয়ে প্রভুর এই এক ঝলক দৃষ্টিটাও অনেক মনে হয়। আর এই সময়টাতেই ধ্বজা বাঁধা হয়। আমরা প্রতিবারই যখন আসি এই সময়তে এসেই পৌঁছাই, আর এবারও তার অন্যথা হয়নি। যখন ধ্বজা বাঁধা হয় এখানকার পরিবেশটা দেখার মতো হয়। আকাশে পাখিরা উড়ে বেড়ায়, মেঘগুলো খুব তাড়াতাড়ি সরে যায়, এতটাই সুন্দর লাগে কি আর বলবো। আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। নেক্সট পার্ট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।